একটু আগে বললেন যে আসলে এনবিআর এর জনবলটা কম, সংকট। আমরা দেখি যে প্রতি অর্থ বছরে এনবিআরকে যে লক্ষ্যমাত্রাটা দেয়া হয় সেটি আসলে পূরণে ব্যর্থ। যেরকম আমরা দেখি যে প্রতি বছর কর, আয়কর রিটার্ন মিলে মোটামুটি ভালো একটা উপায় ওঠে। আসলে এই যে এনবিআর এর সক্ষমতা নয় সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়। আসলে এটা জনগণের সঙ্গে সরকারের মশকরা কিনা? এইটার যে নির্ধারণ হয় আর কি, কর যে নির্ধারণ হয়, এটার কিন্তু আপনার কোনো সায়েন্টিফিক কোনো অ্যানালাইসিস নাই। নির্ধারণটা কি মানে আসলে সঠিক কিভাবে করে? পরিসংখ্যান, মনে করেন যে আপনার হলো যে বিষয়টা কি হলো যে আমার গতবারের ট্যাক্স ছিল এটা, এখন আমি এটা গত বছর আর 20% বা 30% বাড়িয়ে দেব। হ্যাঁ, এইভাবেই কিন্তু আপনার হলো যে সঠিক পরিসংখ্যান যে আমার ইন্ডাস্ট্রি কি আছে বা বিষয়গুলো আছে, কি পরিমাণ ট্যাক্স আসবে, কি পরিমাণ বিষয়গুলো আসবে, এবং প্লাস হচ্ছে যে আমার কত সংখ্যা, এখনো তো আপনার হচ্ছে হিউজ সংখ্যা কিন্তু ট্যাক্সের বাইরে আছে, এবং যে যে ট্যাক্সটার প্রকৃত কালেকশন কিন্তু আমরা করতে পারছি না। তো এই যে জায়গাগুলো আছে, তার মানে এখানে আমাদেরকে আমরা কি করছি সেটা হচ্ছে যে যে কোনো সময় হচ্ছে যে আমার হলো এত টাকা লাগবে, আমি বাজেট এইভাবে ইনক্রিজ করে দিচ্ছি। তো এই ইনক্রিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে যেহেতু কোনো ডাটা নাই, আবার হলো ওইটা সক্ষমতা আছে কিনা, আমাদের ম্যান পাওয়ার ঠিক মতো আছে কিনা, প্রসেস করতে পারবি কিনা, এই জিনিসগুলো কিন্তু না থাকার কারণে অনেক সময় হলো কি টার্গেট অ্যাচিভ হচ্ছে না। এটা এটা হলো মূল ফ্যাক্টরস।